হিব্রুদের কাছে ধর্মপত্র ৮ অধ্যায় ৬ থেকে ১৩ পদ। প্রীতিভাজনেরা, আমাদের মহাযাজক যে যাজকীয় সেবার ভার পেয়েছেন তা কিন্তু প্রাচীনকালের যাজকদের সেবাকর্মের চেয়ে ততই মহত্তর, যতই শ্রেয়তর সেই সন্ধি যার মধ্যস্থ স্বয়ং তিনি। সেই সন্ধি যা বিধিবদ্ধ হয়ে আছে শ্রেয়তর যত দানের প্রতিশ্রুতিরই ভিত্তিতে। প্রথম সন্ধির মধ্যে যদি কোনো দোষ ত্রুটি নাই থাকত, তাহলে তো তার জায়গায় অন্য একটি সন্ধির প্রয়োজন হতো না। অথচ ঈশ্বর তখনকার লোকদের দোষী করেই বলেছেন, জেনে রাখো, এমন দিনগুলি আসছে যখন আমি ইসরায়েল বংশের সঙ্গে আর জুদা বংশের সঙ্গে এক নতুন সন্ধি সম্পাদন করব। কথা বলছেন স্বয়ং প্রভু। আমি যেদিন তাদের পিতৃপুরুষদের হাত ধরে মিশর দেশ থেকে তাদের উদ্ধার করে এনেছিলাম, সেদিন তাদের সঙ্গে যে সন্ধি করেছিলাম এ তেমন সন্ধি নয়। তারা নিজেরাই তো আমার সেই সন্ধির পথে চলল না, তাই আমিও তখন তাদের অযত্নের মধ্যে রাখলাম। কথা বলছেন স্বয়ং প্রভু। কিন্তু সেই সমস্ত দিনের পর আমি ইসরায়েল বংশের সঙ্গে এবার সন্ধি স্থাপন করব। কথা বলছেন স্বয়ং প্রভু। আমার বিধিবিধান আমি তাদের চিত্তের গভীরে রেখে দেব, তাদের হৃদয়েই তা লিখে রাখব। তখন আমি হব তাদের আপন ঈশ্বর, আর তারা হবে আমার আপন জাতি। তখন প্রত্যেককে নিজের প্রতিবেশীকে বা নিজের ভাইকে আর শিক্ষা দিয়ে বলতে হবে না, প্রভুকে জানতে শেখো। দীনতম থেকে মহত্তম পর্যন্ত তারা তো সকলেই জানবে আমায়, কেননা আমি যে ক্ষমার চোখেই দেখব তাদের যত অন্যায়। কোনো দিনও আর মনে আনব না তাদের যত পাপের কথা। এইভাবে নতুন এক সন্ধির কথা জানিয়ে ঈশ্বর তো প্রথমটিকে পুরনো বলেই ঘোষণা করেছেন, আর যা কিছু পুরনো জীর্ণ হয়ে পড়েছে তা তো শীঘ্রই বিলীন হয়ে যাবে।